দুনিয়ার বুকে আমরা এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সাময়িক ব্যাপার, আসল বিষয় হলো আখিরাত। আসলটা কি বলেন? আসল কি? উদ্দেশ্য কি? মকসুদ কি? আখিরাত। খেয়াল রাখবেন, কারণ আমরা টাকা পয়সা দুনিয়াদারি যখন পেয়ে যাই তখন আখিরাতকে ভুলে যাই, মনে করি যে চিরজীবনই আমি বেঁচে থাকবো। কি আছে কি নাই? চিরজীবন থাকবো? থাকবো? কেউ থাকবো না। আহা, কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে, জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সকলকেই চলে যেতে হবে বেলায় অবেলায়। কখন যাব আপনি, কখন আপনি যাবেন, আমি যাব, আমি জানি? কেউ জানি না। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। যখন আল্লাহর হুকুম তখন আমাকে আপনাকে চলে যেতে হবে। হাজরিন, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, গোলামি করে দুনিয়া থেকে যেতে হবে। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। বিষয়টা হচ্ছে আল্লাহর দাসত্ব। কার দাসত্ব? বলেন, দাসত্ব কার করব? গোলাম কার? কোন অধিকার নেই দুনিয়ায় বসে আল্লাহর জমিনে আল্লাহর দাসত্বের অস্বীকার করা, কোনো অধিকার নেই। আপনার খাওয়ায় কেরা? বলেন, খাওয়ায় কে? আল্লাহ খাওয়ান। রিজিকের মালিক আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। বলেন না সুবহানাল্লাহ। তিনি হাসান, তিনি কাঁদান, তিনি বাঁচান, তিনি মারেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যে বিষয়গুলো আমাদের সর্বক্ষণিক ধ্যানে ধারণায়, ওঠা বসা চলাফেরায় 24টি ঘন্টা ফিকির থাকবে, আমি থাকবো না, আমি চিরকাল থাকবো না। এই ফিকিরটা যদি আমার থাকে, আমার কাজে ভুল কম হবে। কারণ আমি চিন্তা করি যে আমি কবরে গেলে আমার জবাব দিতে হবে। মৃত্যুর সাথে সাথে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। দুনিয়ায় বসে কত বাহাদুরি, কত কি করেছি, কিছুই ওখানে চলবে না। হাজরিন, সেখানে শুধু আমল। দুনিয়া যা কামাই করেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের চাষাবাদের স্থান। যা ইনকাম করেছেন, যা আপনি, যেই বিষয়গুলি আপনি এই দুনিয়া বসে করে গেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে সেই সমস্ত জবাব নিয়ে দুনিয়া থেকে রেডি হয়ে যেতে হবে। এমন কোনো কাজ আমরা না করি যে কাজের কারণে আমরা আখিরাতে লজ্জিত হই। হাজরিন, লেনদেন বলেন, মুআমালাত বলেন, টাকা পয়সা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ওয়াজ বলেন, নসিহত বলেন, পীর মুরিদি বলেন, যা কিছু বলেন, ইমাম সাহেব বলেন, মুসল্লি সাহেব, যা কিছু, সব কিছু খেয়াল রাখতে হবে আখিরাতকে। কাকে খেয়াল রাখবো? কোনটা খেয়াল রাখবো? হাজরিন, মরণ যেদিন আসবে, আহা, মৌত জিস দিন আ গাই, দুনিয়া কি দৌলত ক্যা হুই, রূহ তন সে উড় গই, মুর্দা কি হালত ক্যা হুই। আহা, যেদিন মরণ এসে যাবে, রূহটা উড়ে যাবে, দুনিয়ার শান শওকত সব পড়ে থাকবে। কত সুন্দর যেছেন, কত তৈল বালিশ করছেন, কত পাউডার মাখছেন, ফেস ওয়াশ করছেন, তেল মাখছেন, কত কি করছেন, সব পড়ে থাকবে। ছেলে বলবে, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি জানাজা দিয়ে দাফন দিয়ে দাও, পচে যাবে, গন্ধ আসবে। কি হবে সেদিন বাবা? কি লাভ আছে? এই অহংকার, এই বুজুর্গ, এই ফকর, কি লাভ আছে? কিছুই লাভ নাই। যতটুকু আখিরাতের জন্য করবেন, যতটুকু আল্লাহ রাজির জন্য করবেন, অতটুকু কাজে লাগবে ইনশাআল্লাহ। হাজরিন, আল্লাহকে খুশি করেন। দুনিয়ার মানুষকে আপনি যত খুশি করার চেষ্টা করেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, কোনো কিছু দুনিয়ার মানুষকে খুশি করতে পারবেন না। পাহাড় সব গুনাহ করেছেন, চোখের পানি ফেলেছেন, ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে আপনাকে ওলি হিসেবে আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা।
হাজিরিন, সময়টা চলে যাচ্ছে। হায়াতুকা আনফাসু তাউদ্দু কুল্লুহা মাজা মিনহা নাফসুন মাজা মিনহা জুজআ। হায়াতটা একটা পাত্রের মতন। একটা পাত্রের মধ্যে পানি আছে না? কথা কন না, পাত্রের মধ্যে পানি আছে। হায়াত তো একটা পাত্রের মতন। সময় যত যাচ্ছে হায়াত কমতে থাকে না বাড়ে? কথা কন না, বাড়ে না কমে? যেদিন আপনি দুনিয়া আসছেন সেদিন থেকে আপনার মৌত পর্যন্ত সেদিন থেকে গণনা শুরু হয়ে গেছে। আল্লাহর হুকুম যখন হবে তখন আপনি আমি চলে যাব। এটাই বাস্তবতা। ভাইরা আমার, হাজরিন, দুনিয়াবি চিন্তা মাথা থেকে কমাই দেওয়া দরকার। এই টাকা পয়সার দরকার আছে, দুনিয়া চলতে গেলে পয়সা পাতি লাগে, কিন্তু কতটুকু পরিমাণ তো আছে, কি বা আছে কি নেই? হাজরিন, সম্পদ হতে সমস্যা নেই, আল্লাহ তো সম্পদ দেওয়ার মালিক। হালাল উপায়ে যদি 1000 কোটি টাকার সম্পদের মালিক হন, কোনো সমস্যা নাই। দান করার মানসিকতা থাকতে হবে, সদকা করার মানসিকতা থাকতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করার মানসিকতা থাকতে হবে। এই দুনিয়ার পিছে, দুনিয়ার এই মোহ পেয়ে শান শওকাতে যদি আপনি আখিরাতকে ভুলে যান, কবরকে ভুলে যান, মৌতকে ভুলে যান, মনে রাখবেন এই সম্পদ আপনার জন্য রহমত নয়, এই সম্পদ তখন অভিশাপ হয়ে দাঁড়ায়। হাজরিন, ভাইরা আমার, হাজরিন, সম্পদ, মাল, আসবাব, সন্তান, সব হাজরিন, আল্লাহ বলে এগুলি কি? ফেতনা। কি? হাজরিন, যত সকল কম করবেন অত আখিরাত ক্লিয়ার। যত দুনিয়ার এই ফেকের কম করবেন আখিরাত তত ক্লিয়ার। হাসরের দিনে যারা মিসকিন ফকির, যার দুনিয়ায় কিছু নাই, হাজির, তারা কিন্তু দেখবেন আগে পার হয়ে গেছে। আর যত বেশি সম্পদ, যত কিছু, তার হিসাবটা অত। যাকাত দিছো, কি দিয়ে সম্পদ কামাই করছো, উৎস কি, ব্যয় হয়েছে কোন পথে, আয় হয়েছে কোন পথে, ব্যয় হয়েছে কোন পথে, দুইটার হিসাব কি আমাদের দিতে হবে। সাগর থেকে আপনি এক বালতি পানি উঠাইছেন, যখন উঠাইছেন এখন এই যে খরচের ব্যাপারে আপনার দায়িত্ব এসে গেছে। করোনা সুবহানাল্লাহ। পানি যখন উঠাইছেন এখন এই পানিটা কার? আল্লাহ পাকের মঞ্জুর। সাগর থেকে আপনি এক বালতি পানি উঠাইছেন, এটাতে গোসল করবেন, ওযু করবেন। যদি অপচয় করেন কিয়ামতের জবাব দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হিসাব করে, ইনকামও হিসাব যেমন আছে, খরচেরও তেমন হিসাব আছে। দুদকে যখন ধরে, কথা কান না, এই দুদক আছে না, দুদক আছে বাংলাদেশে, এন্টি কারাপশন আছে। কি করে হ্যাঁ, যখন ধরে, তুমি চাকরি করো 20,000 টাকায়, তুমি 20,000 টাকার চাকরি করো, তো 3 কোটি টাকা তুই পাইলা কেমন একদিনে? কথা কান না, কি ধরে? এবার 3 কোটি টাকা কোথায় খরচ করছো? কম। এটা কি পাচার করছো দেশ দিয়া, না এটা ফ্ল্যাট কিনছো, না বাড়ি করছো, না কোনটা করছো? কম। আবাসন খাতে ইনভেস্ট করছো, না এটা বাহিরে আপনি পাস করছো, বাহিরে পাস করতে মানি লন্ডারিং এর মামলা হবে। হাজরিন, কিয়ামতের ময়দান ওই রকম। মরণের সাথে সাথে শুরু হবে। কয় টাকা ইনকাম করছো, কিভাবে টাকা পাইলে, কিভাবে খরচ করছো, কি করছো, কাড্ডা মারিয়ে খাইছো, কোনটা করছো না করছো, হিসাব শুরু হয়ে যাবে। কি করবেন সেদিন আপনি? রহমাতুল্লিল আলামিন, কত বড় ব্যাপার, নবীজি কত বিশাল ব্যাপার, যার লকব হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজি দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, হিসাব সহজে দোয়া চেয়েছেন আল্লাহর কাছে। উম্মতের তো শিক্ষা, নবীজি ইন্তেকালের আগে জিজ্ঞাসা করেন, ঘরে কি আছে, কি আছে সম্পদ বলো। একটা দানা পরিমাণ আপনারই ছিল, স্বর্ণ ছিল অল্প একটু, হুজুর সদকা করে নাও। করেন সুবহানাল্লাহ। হাজরিন, ভাইরা আমার, দুনিয়ায় বসে দান, খায়রাত, সদকা, আখিরাতের জন্য উপকার, সব আখিরাতে জমা হচ্ছে। করেন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে আপনি খরচ করবেন, ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন, সব কিছু আখিরাতে জমা আছে। এই কষ্ট কিন্তু কষ্ট না, এই কষ্ট কিন্তু আখিরাতের সম্বল হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। শীতকালে, শীতের রজনীতে কত কষ্ট করে মানুষ নামাজ পড়ে, আহা কত কষ্ট। হাজরিন, নবীজি রহমাতুল্লিল আলামিন
নবীজির নিষ্পাপ মাসুম, নবীজির কষ্ট করা লাগে? কথা বলা লাগে? হাজরিন, সে রহমাতুল্লাহ আলামিন সারা রাত্র দাঁড়াই থাকতেন আল্লাহর কাছে, সারা রাত্র আল্লাহ এবার দাঁড়াই থাকতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়তেন সারা রাত, উম্মতের জন্য নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজম করেন নাই, কিন্তু যদি কেউ করে সে উঁচু স্থানে উঠে যাবে। কন্যা সুবহানাল্লাহ, মর্যাদা উঁচু স্থানে চলে যাবে। হাজরিন ভাইরা আমার, যাই হোক, আখিরাতের কথা চিন্তা করুন। মরণ আমাদের সামনে, আমাদের পূর্বপুরুষগণ চলে গেছেন, আমরা আছি কদিন আল্লাহই ভালো জানেন। সকলেই একদিন চলে যেতে হবে, কিন্তু কি নিয়ে আল্লাহ তবে দাঁড়াবো, আল্লাহ কাছে লজ্জিত না হই, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার আছে। আছে কি নাই? আছে কি নাই? খেয়াল রাখবেন। কারণ মানুষ যত দিন যাচ্ছে বেপরোয়া হয়ে যাচ্ছে, বেপরোয়া, শুধু বেপরোয়া। জাহিলিয়াতকে মিটিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহ আলামিন আসার আগে আরবে এত জাহিলিয়াত ছিল। একটা দুম্বারের উপরে আঘাত করছে একটা গোত্রের লোকে, এই কেন আমার দুম্বারে মারলি, এই আর যুদ্ধ চলছে 30 বছর। কি বলেন কিছু? একটা দুম্বারে আঘাত করছে, একটা দুম্বারে বাড়ি দিয়েছে, লাড়িতে ছোট লাড়িতে পিটান দিয়েছে, তুই আমার দুম্বারে মারলি কে? 30 বছর তারপরে ঝগড়া বিবাদ যুদ্ধ চলছে, 30 বছর মারামারি কাটাকাটি রক্তপাত। রহমাতুল্লাহ আলামিন আইসা সেই যুদ্ধ নিরসন করছে। হাজরে আসওয়াদ পাথর কাবা শরীফে স্থাপন করবে, মতবিরোধ হয়ে গেল। সব গোত্রের লোকে গায়ে আমি ধর্ম, আমি নিম্ন, আমি ধর্ম, আমি ধর্ম, সবাইকে আমি ধর্ম। রাখবে কে? না কথা কান্না না, রাখবে কে? হাজরিন, অষ্টম সংস্করণ যখন হয়েছে, তখন হাজরিন কুরাইশরা সংস্কার করেছে। কাবা শরীফ নির্মাণ হয়ে গেছে, সবার মধ্যে মতবিরোধ, কে কাবা শরীফে পাথর রাখবে, এই পবিত্র জান্নাতি পাথর কে রাখবে। এখন কুরাইশ কয় আমি রাখবো, এক এক গ্রুপ বলছে আমি রাখবো, সব গ্রুপে এখন সবাইকে আমি রাখবো। এখন কোনো ফয়সালা হচ্ছে না। সিদ্ধান্ত হলো আগামীকাল সূর্যোদয়ের পরে সর্বপ্রথম যিনি কাবা চত্বরে কাবা শরীফে গমন করবে, অর্থাৎ প্রবেশ করবে, কাবা শরীফ প্রবেশ করবে, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন। কন্যা সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর কি হুকুম, সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের পরে সর্বপ্রথম কেউ আসতে পারে নাই, কোনো কাফের সরকার কেউ আসতে পারে নাই। সুবহানাল্লাহ করবেন না? সবাই চোখে ঘুম খায়, চোখ ডলে। কন্যা সুবহানাল্লাহ, সবাই চোখ ডলতে আসছে। রহমাতুল্লাহ আলামিন সবাই আগে যাইয়া মসজিদ হেরেম শরীফে উপস্থিত। হুজুরে মসজিদে প্রবেশ করছে, আর সবাই আইছে, সবাই আগে কে আগে ঢুকবে, কে আগে ঢুকবে, কে আগে ঢুকবে। এখন কেউ আগে ঢুকতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ঢুকে গেছে। হাজরিন, সবাই এসে দেখে নবীজি উপস্থিত সবাই আগে। নবীজি বললেন যে আমাদের তার সিদ্ধান্ত ছিল যে সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবে এই কাবা চত্বরে, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন তুমি আল আমিন, আমাদের বিশ্বাসী বিশ্বস্ত, তুমি এই বিষয়ে সিদ্ধান্ত নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর বললেন যে একটা চাদর নিয়ে আসো। হুজুর একটা চাদর আনিয়া নিজের হাতে পাথরটা ধরলেন, ধরিয়া পাথরটা মাঝখানে রাখলেন। রাইখকে হুজুর বললেন যে গোত্রের যারা প্রধান আছো তোমরা এই চাদরের চতুর্দিকে ধরো। সুবহানাল্লাহ, আসতে কইলেন। কত সুন্দর ফয়সালা, কত সুন্দর ডিসিশন নবীজি দিলেন। হাজরে আসওয়াদ পাথর নিয়ে কাবা শরীফের কিনারায় চলে গেলেন। রহমাতুল্লাহ আলামিন বললেন রাখো এখানে। চাদরটা ছেড়ে দিল, কাপড়টা নিচে রাখলো মাটিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নিজের হাত দ্বারা, বরকতি হাত দ্বারা, আল্লাহ পাক যে রহমত হিসেবে নবীজি পাঠাইছেন,
সে নবীজি নুরানি হাত মোবারক দিয়ে এই হাজর আসাদ পাথরটা ধরে কাবা শরীফে স্থাপন করে দিলেন। জোরে কর্ম সুবহানাল্লাহ। স্থাপন করছে কে? কথা কান্না কে স্থাপন করছে কে? বাজাবাজি তো সবার মধ্যে বাজাবাজি, পিটাপিটি, মারামারি, পর্দা, রক্তপাত পর্দা চলে যাইতেছিল। হঠাৎ করে একজন বলে একটা কাজ করো, অর্থাৎ পরিস্থিতির সামাল দেওয়ার জন্য সেটা কাজ করো, আগামীকালকে ভোরে সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবে তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সুন্দর ফয়সালা দিয়ে কাবা শরীফ হাজরাতকে স্থাপন করে দিলেন। হাজরিন ভাইরা আমার, কত সুন্দর সিদ্ধান্ত! পৃথিবীতে এই সিদ্ধান্ত নেওয়ার কোনো হাত আছে? কথা কার না হাত আছে? সুবহানাল্লাহ। জান্নাতি পাথর, যে যার ওসিলায় এই সব কিছু সৃষ্টি, আল্লাহ তার হাত দিয়ে সবকিছু, আল্লাহ তার হাত দিয়েই এই জান্নাতি পাথর স্থাপন করে। ভাইরা আমার হাজরিন, নবীজি এসে এই সমস্ত কুসংস্কার দূরীভূত করেছেন, এই অশান্ত সমাজকে শান্ত করেছেন। রাহমাতুল্লিল আলামিন হিংসা বিদ্বেষ দূর করে দিয়েছে। হাজরিন ভাইরা আমার, একটা সুন্দর সোনালী একটা পরিবেশ তিনি করে দিয়ে গেছেন। ১৬ লক্ষ সাহাবীকে তালিম দিয়েছেন। এই ১৬ লক্ষ সাহাবীর দ্বারা তাবি তাবে তাবি আইমে মুস্তাহিদ আউলিয়া কেরাম বুজুর্গিন আজকে যা দেখেন সব কিছু নবীজির দাওয়াতে ১৬ লক্ষ সাহাবী দিয়ে তাদের অনুসরণ করে পর্যায়ক্রমে আজকে এই মার্কাজ তৈরি হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন কয়জন উপদেশ দিচ্ছে? নবীজি কয়জন উপদেশ দিচ্ছে? ১৬ লক্ষকে। কয়জন দিচ্ছে? ১৬ লক্ষকে তালিম দিচ্ছে। আর ১৬ লক্ষ সাহাবী সারা পৃথিবীতে ছড়াই পড়ছে। করোনা সুবহানাল্লাহ। হাজরিন আজকে তাদের দ্বারা, তাদের খেদমত, তাদের কষ্ট, তাদের ত্যাগ, তাদের রক্ত, তাদের উপর আমরা আজকে দাঁড়িয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হাজরিন, বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি করতে যাচ্ছি, কি করতেছি আমরা, এগুলো আমাদের সকলের বিবেচনা করা উচিত। মানসিকতাকে আমাদের স্থির করা উচিত। কাউকে কিছু ক্ষতি করার আগে নিজের ভাবা উচিত, আপনি আমাকে ক্ষতি করছেন, আমি আপনার ক্ষতি করব না। আমি বিচার দেব কার কাছে? কথা কার না কার কাছে? আমি আপনাকে হাত দেব না। রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে মসজিদে মেম্বারে, মসজিদ নববীতে বসা। হুজুর বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি। সাহাবীরা ডাইনে বাঁয়ে তাকায়, ডাইনে বাঁয়ে তাকাচ্ছে। হাজরিন এখন যিনি প্রবেশ করতে পারেন না, এখন যে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবাকেরা মনে করছে হয়তো উপস্থিতি রাদিয়াল্লাহু তাআলা হয়তো হইতে পারে, বালী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, বকর রাদিয়াল্লাহু, এরকম কেউ হবে এরকম মনে করছে। ৪ খলিফার যে কোনো একজন মনে করছে। হঠাৎ দেখেন নর্মাল একজন সাহাবী আছে, সাধারণ সাহাবী। হুজুর বললেন, সাহাবাকে তাকাই আর কেউ কোনো কথা না, চুপ করে আছে। পরের দিন হুজুর আবার বলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি জান্নাতি। সেদিনও কিন্তু ওই গতকালকের ব্যক্তি আসলেন সাহাবী। তৃতীয় দিন হুজুর বললেন, হুজুর বললেন এখন যিনি প্রবেশ করবে সে কিন্তু জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা খাড়া রয়েছেন কেন? বসেন বসেন, বসে থাকেন। হাজরিন এখন যিনি প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ডাইনি ভাই তাকায়, কেউ দেখে না, গতকালকের যে সাহাবী ছিল সেই আসছে। সুবহানাল্লাহ আসতে বলেন। এখন তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম তারা বললেন, একজন বলতেছে, এই আমার বাড়িটা যে সমস্যা আছে, আমি তোমার দ্বারা থাক না। ঠিক আছে, অসুবিধা নেই, আসো। গেছে বাড়িতে, এসব নামাজ পড়ে গেছে, খাওয়া দাওয়া করছে, তাহাজ্জুদ পড়ছে, এবার জিকির আজকার করতে আছে, ফজর নামাজ পড়ছে। এখন আসার সময় বলে, আচ্ছা বলো তো, গতকালকে তোমার ব্যাপারে নবীজি কথা কেন বললেন?
তুমি যেমন, আমরাও যেমন ইবাদত করি, তুমিও তো এরকম ইবাদত করো। বিষয়টা কি? তোমাকে কেন নবীজি তোমার ব্যাপারে বললেন যে তুমি জান্নাতি? কারণটা কি? আমার তো বিশেষ কোনো আমল নেই, তোমরা যা করো আমিও হইয়া করি। একটা আমল আমার আছে, সুবহানাল্লাহ কইবেন না? একটা আমল আমার আছে, সেটা কি? আমি যখন ঘুমাইতে যাই, আমারে যারা গাইল দিচ্ছে, আমারে যারা মারছে, আমারে যারা আমার বিরুদ্ধাচরণ করছে, শেখায়ত করছে, যেটাই করুক, আমি কই আল্লাহ, আমি আমার বিরুদ্ধাচরণ যারা করছে আমি সবাইকে মাফ করে দিলাম। এই কথাটা কইয়া তারপরে আমি ঘুমাই। এরপরে সাহাবী বলছে, এজন্যই তো নবীজি বলছে তুমি জান্নাতি। কথা বলবো সুবহানাল্লাহ। আমি যদি আপনারে মারি, আমরা কবে যে তোরে মারবো, খালি তোরে কোফাবো। কথা বল না। আমি যদি আপনাকে আঘাত করি, আমরা কবে তুই আমার সুপার দিলি, তো তোর কল্লাটা আমি হালাই দেব। তুই কেন আমার গাছ দিলি, তোর কল্লাটা হালাই দেব। এই হচ্ছে আমাদের এখন মানসিকতা। কি ভাই ভুল বললাম নাকি? কথাটা আপনাকে ভুল বললাম নাকি? হাজরিন, মানসিকতার পরিবর্তন যদি না আসে, আমাদের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই কিন্তু আশা করা যায় না। ভুল আপনি ধরাই দেব, আপনার বিরুদ্ধে বলবো, কিন্তু মানার মানুষ যদি আপনার না থাকে, কশ্চিন কালো আপনি বড় হইতে পারবেন না। আপনার ছোট ছেলেটাও কিন্তু আপনার ভুল করতে পারে। বাবা তুমি ভুল করছো, আব্বা তুমি সিগারেটটা খাইও না, বাবা না টাস করে মারবে না সোফার। কথা কম না। আব্বা তুমি সুদ খাইও না। কি বাপ মায় কিছু অপরাধ করলে কিছু কিছু ভালো ছেলে এবং পয়দা হয় না? কয় না বাবা তুমি এটা খাইও না, বাবা মদটা খাইও না, বাবা তুমি সিগারেটটা খাইও না, বাবা তুমি মসজিদে লাও, আমি যাইতে তুমি আমার লাও। ওলা মানে কয় কি না? তাই বলে ছেলে কি দোষী হয়ে গেল? তাই বলে ছেলেকে মারবেন আপনি? না ভাই, এটা আপনার বিবেক দিয়ে বুঝবেন। আপনার লজ্জা হওয়া উচিত যে আমার ছেলে আমার ভুল ধরাইতেছে, আমার ছেলে আমার ত্রুটি ধরছে। আপনার লজ্জা হওয়া উচিত। হাজরিন, এজন্য বলছি আমাদের মানসিকতা পরিবর্তন দরকার, আখিরাতকে স্মরণ করা দরকার। আমার কবর সামনে, মৌত সামনে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এজন্য আখিরাতকে চিন্তা করে প্রত্যেককে জীবনকে তৈরি করতে হবে। রাজি আছেন তো? কে কেরাম দেখতে চাই না? হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখতে হবে। প্রতিশোধ পরায়ণ হবেন না, ক্ষমা শেখেন। আপনি ক্ষমা শেখেন, মানুষকে শিখান যে অপরাধ করেছে মাফ করে দাও। কি করে দাও? কন্যা কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ মাফ করা পছন্দ করে। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রবান হও। আল্লাহ ক্ষমা পছন্দ করে, আল্লাহ পবিত্র পছন্দ করে, আল্লাহ ভালোবাসতে পছন্দ করে। হাজরিন, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ মানুষকে রিজিক দেন, দৌলত দেন, সুবহানাল্লাহ, ইজ্জত দেন, সম্মান দেন, বেইজ্জতি করেন, সব ক্ষমতা আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আপনার বুজুর্গি দেখার এখানে কিছু নাই। আমরা সকলেই গোলাম, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বলেন আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ।